কত বেরিয়েছে আয়? আই বেরিয়েছে স্যার 7 বেরিয়েছে। ওটা 6 বেরোবে। কি করছো অঙ্ক? মানে আমি তো স্যার ক্যালকুলেটরে করেছি ওই জন্য। ও আচ্ছা আচ্ছা, ক্যালকুলেটরে করিয়েছো? বলছি ক্যালকুলেটর দিয়ে করছো? হ্যাঁ আচ্ছা কি, ঠিক আছে, ওটা পরে হাত দিয়ে করবে। হ্যাঁ চলো ঠিক আছে, ওটা 6 বেরোবে। আর যেহেতু ক্যালকুলেট এসে, ঠিক আছে না, এবার বের করো ওইটাকেই, যেটা বলেছিলাম সেটা ঋণ বের করো। ওই প্লটের ঋণটা বের। হ্যাঁ, প্লট বা হাউস কত বেরিয়েছে? 2 বেরিয়েছে। 2 বেরিয়েছে। তো এবার দেখো, তো ঋণটা হলো গিয়ে কি 2, আর আরেকটি হলো 6। তো এটা কি ভালো? 6 হবে ওটা। হ্যাঁ এটা কি ভালো, যদি পজিটিভ? এমনি লজিক্যালি দেখা যায় তো এটা তো পজিটিভ, কারণ আইটা কিভাবে পজিটিভ? কিভাবে পজিটিভ? আইটা তো 6 বেরিয়েছে আর ঋণটা যেহেতু 2 বেরিয়েছে। ভেরি গুড। কিন্তু কিন্তু আয় হ্যাঁ আয় হবে, কিন্তু কি হবে? আয় হওয়া সত্ত্বেও ব্যক্তি ঘরে সমস্যা থাকবে আর্থিক। হ্যাঁ ঠিক আছে, কারণ ওটা গাধাতে পড়ে গেছে, গাধা আয়টা। আরো কেন সমতে পড়েছে, ঠিক আছে না? এই জন্য ইনকাম হওয়া সত্ত্বেও ব্যক্তির ঘরে সমস্যা থাকবে এবং সঙ্গে সুখ শান্তি কম হবে। লিখতে পারো ইচ্ছে করলে। রিপিট করুন তাহলে। কারণ দেখো, আমি হাতে করিতে শেখাচ্ছি তোমাকে, এই জন্য লিখে রাখলে তোমার জন্য সুবিধে হবে। হ্যাঁ আবার বলুন না, তাহলে লিখে নিন। বলছি, আয় হওয়া সত্ত্বেও, মানে কি ইনকাম হওয়া সত্ত্বেও ব্যক্তির অর্থে সমস্যা হচ্ছিল এবং ঘরে সুখ শান্তিতে সমস্যা হচ্ছিল। তো তার মানে কি হলো, আর্থিক সমস্যা লেগেই আয় হচ্ছে, কিন্তু কারণ আয়ের ইসেটা বেশি ছিল, আয়ের ইসেটা একটু বেশি ছিল, ঠিক আছে না? কিন্তু তদুপরিও সমস্যা হচ্ছিল, কারণ এখন বলো, এখানে কি বাস্তু করালে সেটা কি সমাধান হবে? বাস্তু যদি করেন হয় তাহলে সমাধান হবে। নর্মাল যে বাস্তুকাররা বাস্তু করেন, এই সমাধান করতে পারবেন? না 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 না, এই একমাত্র পদ্ধতি যদি করা হয় তো একমাত্র হবে। না, শুনো, এটা আমরা এখানে কিভাবে কি করতে হবে এটা আমাদের বলার দরকার নেই, যেহেতু আমরা জানি, ঠিক আছে না? কিন্তু একমাত্র কে পারবে? অর্ণব বাবু পারবে। কারণ কি, যেহেতু উনি জানেন এটা, বিষয়টা তো এইভাবেই। আর নর্মাল যদি বাস্তুকাররা যদি যান, তো বলবেন যে আপনার নর্থে কুবেরের স্থানটা খারাপ আছে আপনার, হ্যাঁ, ইসে হয়ে গেছে। যতই কুবেরের স্থান খারাপ থাকুক আর ভালো থাকুক, যদি এই জিনিসটা থাকে, এই সমস্যা থাকে, তো কুবেরকে যতই আপনি ট্রিট করান না কেন, পট্টি দিয়ে বলেন বা ইসে দিয়ে বলেন, হ্যাঁ, হবে না, কাজ হবে না। একদমই হবে না।
একদম হবে না, গোড়ায় সমস্যা। গোড়ায় সমস্যা। এই জন্য গোড়াকে ঠিক করতে হবে। যখনই আমাদের গোড়া ঠিক হয়ে যাবে, তখন আপনি যেদিকেই, বললাম তো আগে, যেদিকেই দরজা থাকুক না কেন কোনো সমস্যা দেবে না। বিষয় বুঝলেন তো? কোনো হ্যাঁ সমস্যা দেবে না। তো নর্মাল বাস্তুকাররা এখানে কি করবেন, বলবেন যে আপনার আর্থিক সমস্যা, ঠিক আছে, তো নর্থ ইস্ট, নর্থে দেখুন একটু, বা সাউথ ইস্টে দেখুন একটু। হ্যাঁ, সাউথ ইস্টে হুম দেখুন একটু। হ্যাঁ, কারণ ক্যাশ ফ্লোর জায়গা সাউথ ইস্ট। দেখো, একটা জিনিস কি জানো, ওইগুলি হলো নর্মাল বাস্তু। তুমি অ্যাডভান্স বুঝবে না, এগুলি হলো অ্যাডভান্স, এগুলি হলো হিডেন, এগুলি কেউ হুম। ধরতে পারবে না, এগুলি হিডেন। একমাত্র অর্ণববাবুই বুঝতে পারে, ঠিক আছে না? এই হলো বিষয়। তো বাড়িতে এগুলি প্র্যাকটিস করবে। অবশ্যই। বাড়িতে কিভাবে প্র্যাকটিস করবে আমি বলে দিচ্ছি। নিজে নিজে চেষ্টা করবে, যে কোনো জিনিসের হিসেব নিয়ে হ্যাঁ, নিজে নিজে চেষ্টা করবে, ঠিক যেমন আছে আপনি না? বলেছেন আজকে হ্যাঁ, যেমন তো আমাদের। সবগুলারই একটু দেখে নেবেন, ঠিক আছে না? তারপরে হ্যাঁ দেখবেন আপনার কি আসছে, ওটা নোট ডাউন করে রাখবেন, আগামী দিনে আমাকে একটু বলবেন, ঠিক আছে না? আগামী সপ্তাহে যখন আবার ক্লাস হবে, কারণ এখন আবার টোটালি অ্যাডভান্সে চলে যাচ্ছে। আগামী দিন আমরা জানবো ঘরের রাশি। একটি ঘরের রাশি কিভাবে বের করতে হয়, সেই রাশি ঘর মালিকের সঙ্গে একটু সাউন্ড, হ্যাঁ, তো আগামী দিন আমরা জানবো ঘরের রাশি, সেই রাশি ঘর গৃহস্বামীর সঙ্গে কিভাবে আমরা ম্যাচ করব, ম্যাচ করে তারপরে সেই গৃহস্বামীর সঙ্গে সেই রাশির ম্যাচ হচ্ছে কিনা, হলে কি আর না হলেও কি, সেটা আমরা আগামী দিন জানবো। ঘরেরও তো একটা রাশি আছে ভাই। ঘরের যদি জন্মদিন থাকে, যেদিন আরম্ভ করা হয় সেদিন হলো ঘরের জন্মদিন, ঠিক না? ওকে, তো আগামী দিন আমরা এটা জানবো, আর ঘরের রাশি কিভাবে বের করতে পারে। এগুলি শুনেছিলি আগে, ঘরের রাশি? না, ঘরের রাশি বের করলে বুঝতে পারবে, যে আরো বুঝতে পারবে যে এটা কি ঘরের রাশি কি ম্যাচ হয়েছে কিনা ওনার সঙ্গে। যদি রাশি ম্যাচ না হয়, তবে কিন্তু বাকি সব ঠিক আছে। আর এবার আমরা স্টেপ, কত স্টেপে যাচ্ছি দেখছো? এভাবে স্টেপ বাই স্টেপ আমরা একটি ঘরকে সুন্দর সুষ্ঠুভাবে তার ইসে দিতে পারি, ঠিক আছে না? তবে আজকে ক্লাসে যে ওই ব্যাপারগুলো বললেন, যেমন কোন উল্লেখ করবো এখানে, হ্যাঁ, যেমন রেকর্ডিং চলছে তো উল্লেখ করা যাবে কি বিষয়গুলো? নর্মালি বলো, আমি তো বুঝতে পারছি। এগুলো বললেন আর কি, সেগুলো তো হ্যাঁ, মানে এগুলো যেমন, এর থেকে বড় রেমেডি আর কিছু হয় না। না এটাই তো রেমেডি। হুম, হ্যাঁ, যেমন পালং, শুধু বলো, মনে করো পালং, টেবিল, হ্যাঁ চেয়ার, ঠিক না? কিভাবে কি করতে হবে, সোফা সেট, হ্যাঁ, খাবার টেবিল, এগুলি হলো রেমেডি, একদম। ঠিক আছে না? রান্নার কিচেন রুম কিভাবে দিতে হবে, কোন জিনিসটা দিতে হবে, ঠিক না? ব্যক্তিকে বেডরুম, রাজা বানিয়ে দেবে। হ্যাঁ, ব্যক্তিকে রাজা বানিয়ে দেবে। ব্যক্তিকে ঠিক ঠিক যদি করতে পারে না, আর যদি দিক ঠিক হয়, দিশা, হ্যাঁ শহরের নামের সঙ্গে যদি ম্যাচ হয়ে যায়, তো আর কি আর কোনো বলবেন? কথাই নেই। কিছু কিছু বলার আছে? আর এখানে কিছু বলার নেই। তো বাস্তু ওদের রেমেডি তো বিষয় এগুলি। হ্যাঁ, হ্যাঁ, এবার একটি জিনিস বাকি থাকবে, যে আমাদের ডিজাইনটা কিভাবে হবে, কোন দিক, মানে কোন দিকে আমাদের মেন ডোর হতে হবে, এগুলি আমাদের আমরা পরে জানবো।
অ্যাকচুয়াল, তখন এগুলির সঙ্গে এগুলি প্লাস করতে হবে, ঠিক আছে? হুম। তো আজকে এতটুকুই থাকলো। আগামী দিন আমরা ভবন রাশি জানবো। ভবন মানে ঘর, ঠিক আছে না? তো এটার জানার বিধি কি সেটা ঠিক আছে, একদম সুন্দরভাবে বুঝিয়ে দেব, হাতে করাবো, প্র্যাকটিক্যাল করাবো। হুম। হ্যাঁ, আর আর এইটুকুনি বলতে চাই যে যেভাবে ধরে ধরে করালেন, তো এটা হুম, এভাবে ধরে ধরে না করলে হয়তো আমার একবার যেটা করছি সেটা একবারই বুঝতে পেরে যাচ্ছি। এভাবে যদি না করাতেন তো অনেক সময় লেগে যেত। এই মানে শেখানোর পদ্ধতির কোনো কথা হবে না। দেখো ভাই, আমার কথা হলো ঘরে ঘরে এই বাস্তুটা পৌঁছানোর, হুম। কারণ লোক অন্ধকারের দিকে দৌড়াচ্ছে, আর আমাদের আমরা যারা আছি, মানে আমরা যেটা এটা জানি, ওনাদের উদ্দেশ্য হলো ঘরে ঘরে সেটা পৌঁছোক, নতুবা তো এটা লুপ্ত হয়ে যাবে না, যাবে না। তো এই জন্য বলেছিলাম আগের দিনে রাজারা কেন এইভাবে করতেন, কারণ তো এই জন্য বলি কি রাজা যদি বনতে হয় তো এইগুলি করতে হবে। কেন আমরা লাইফকে চেঞ্জ করতে পারি না? কারণ আমরা করি না। কিন্তু আজকে তুমি এই ক্লাসটা করছো বলে তুমি বুঝতে পারছো যে আসলেও জিনিসটা বাস্তব কি। এটা যদি একদম একদমই হ্যাঁ, যদি করতে না তাহলে তো বুঝতে না এটা। না, না, কখনোই না। এটাই বুঝতে যে ওইখানে ওই কালার দিয়ে দিলে ঠিক হয়ে যাবে, ওইখানে ওই কালার দিয়ে দিলে ঠিক হয়ে যাবে। আরে ভাই, এত সোজা নাকি? হ্যাঁ, হবে না। সেটাই সেটাই সেটাই। যেহেতু আমার পিওর পিওর জিনিসটা জানতে হবে। হুম। তো এই একদম। জন্য তো এইভাবে বের করবে, করে আমাকে যেটা যেটা বলেছি আর কি, নিজের সবকিছু বের করবে, করে আমাকে আগামী দিন দেখাবে কেমন। ঠিক আছে স্যার, নিশ্চয়ই নিশ্চয়ই। তো আজকে এতটুকু থাকলো। আগামী দিন আমরা আরো বেটার জিনিস জানবো, যা হলো ঘরের রাশি কিভাবে বের হ্যাঁ। করতে হয়, এখানে অঙ্ক করে বের করে দেখিয়ে দেবো। এখানে একটা অঙ্ক আছে, ঠিক আছে না? ম্যাথমেটিক্স ছাড়া কিছু নেই ভাই, হ্যাঁ। ঠিক আছে না? অঙ্ক আছে, অঙ্কের ফর্মুলা দেব, এগুলি ওকে। হ্যাঁ, আর স্যার হ্যাঁ ওই যে ওই জগন্নাথ ঘোড়া সফটওয়্যারটার ব্যাপারে একটুখানি হ্যাঁ, বলবেন তো বলবো প্লিজ? বলবো বলবো, আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি, তারপরে জগন্নাথ পুরার সম্বন্ধে আমি তোমাকে বলে দিচ্ছি।